আচ্ছা, লাস্ট দিন হচ্ছে আমরা ড্যাশবোর্ডে ছিলাম, বাট এখানে আমরা একটা এরর পাচ্ছি এখন। সাইড বারে বলতেছে নেম নামে কোনো প্রপার্টি নাই। এটার কারণ হচ্ছে এই যে আমরা ড্যাশবোর্ডের সাইড বারে এখানে বলে দিছিলাম নামটা, যে লগ ইন করা থাকবে তার নাম থাকবে, বাট আমি তো এখন লগ ইন করা না, লগ ইন করা না অবস্থায় ড্যাশবোর্ডে ঢুকে গেছি। তো আমি যদি লগ ইন করে আসি, এই দেখেন লগ ইন করে আসলাম, এখন আর কোনো এরর দেয় নাই, আমার নামটা এখানে চলে আসছে। বাট লগ আউট দিয়ে এখানে আসার আবার চেষ্টা করলে আবার এরর দিবে, কারণ তখন আমি লগড ইন না। তো এটা একটা সমস্যা। 2 নম্বর সমস্যা হচ্ছে আমি লগ ইন মানে এটা যদি উঠাইয়া দিই, তো এটা উঠাই দিলাম। আরও একটা আছে, কই যেন টপ বারের ভিতর দিয়ে রাখছিলাম, নাকি একটাই দেওয়া আছে দেখুন, না একটাই দেওয়া আছে। এগুলো স্যার কখন দিছিলেন আবার? এটা তো কালকে দেখলাম না, যে লাস্ট দিন নেমটা এখানে দেখানোর। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, নেম নেম। তো এখন কিন্তু আমি লগ ইন করার না, তো লগ ইন করার না এই অবস্থায় তো আমার এখানে আসার কথা না, ড্যাশবোর্ডে তো লগ ইন ছাড়া আসার কথাই না। তো এর জন্য আমাদেরকে যেটা করতে হবে, এখানে যখন প্রিফিক্স তো আমরা একটা দিছি, সাথে আমরা এখানে আরেকটা দিয়ে দিই মিডলওয়্যার। জাস্ট এখানে বলে দিব অথ, এখানে ডট দিয়ে দিচ্ছি, এটা হবে কমা। এবার দেখেন আমি এখানে আসতে পারতেছি না, যখনই ড্যাশবোর্ডে যাওয়ার চেষ্টা করব এখানে আমাকে লগ ইনে পাঠিয়ে দিচ্ছে। আচ্ছা, যখন লগ ইন করবো এখানে চলে যাব। এখন তো স্যার রোদ নামের ওখানে নেমটা দেওয়া যায়। হ্যাঁ, নেমটা এখন এখানে দিয়ে দেওয়া যায়, কারণ আর এরর দিবে না। স্যার এখন কথা হচ্ছে আমার এনপিএনপি ইনস্টল হচ্ছে না স্যার। কি বলে? আচ্ছা, দেখবো না ক্লাস শেষে। আচ্ছা, এনপিএম একটু টাইম লাগবে, হ্যাঁ। আচ্ছা, তো এখানে দেখেন আমি কি করলাম, লগ ইনের জন্য মিডলওয়্যার অথ ইউজ করলাম। তো মিডলওয়্যার কি জিনিস তাইলে? মিডলওয়্যারটা আমরা পাবো HTTP মিডলওয়্যার, এই যে অথেন্টিকেট এখানে, ঠিক আছে। তো এটাকে আবার রেজিস্টার করা আছে কার্নালের ভিতরে, এই যে কার্নালের ভিতরে মিডলওয়্যার, ঠিক আছে, মিডলওয়্যার গ্রুপ, তারপরে এপিআই, তারপরে রাউট মিডলওয়্যার। তো এই রাউট মিডলওয়্যারের ভিতরে দেখেন এপিআই, সরি, অথ, এই অথের ভিতরে HTTP মিডলওয়্যার অথেন্টিকেট এটা দেওয়া আছে, মানে এই ফাংশনটা বা এই ক্লাসটা, সরি ফাংশন না, এই ক্লাসটাকে ইন্ডিকেট করা আছে অথ নামে, মানে আমরা এই ক্লাসটাকে চিনবো অথ নামে। তো ভালো কথা, অথ নামে চিনলাম, বাট এখানে কি আছে? রিডাইরেক্ট টু আছে, বলছে ইফ রিকোয়েস্ট নট এক্সপেক্ট জেসন রিটার্ন রাউট লগ ইন। এখানে সোজা কথায় যে যদি আপনি লগ ইন করা না হন, সে কী করবে, লগ ইনে পাঠাই দেবে। আর এলসে কিছু বলে নাই। তো এলসে হচ্ছে আপনি লগ ইন করা থাকলে যে কোনো জায়গায় চলে যেতে পারেন, ঠিক আছে। এক্সপেক্ট জেসন যদি না থাকে, ও আপনাকে পাঠাই দিবে লগ ইন পেজে, এটা বলা আছে। তো মিডলওয়্যারের কাজ দেখলাম। তো মিডলওয়্যারের ডেফিনেশন যদি বলি, তাহলে হচ্ছে আপনি মিডলওয়্যার তৈরি করে ইউজারকে কন্ট্রোল করতে পারবেন। যেমন এখানে আমরা এখন ইউজারকে সরাসরি লগ ইন করতে দিতেছি, বাট এটা আলটিমেটলি হওয়ার কথা যে ইউজারের অ্যাডমিন, মানে টাইপ যদি অ্যাডমিন হয় তাহলে সে এখানে আসতে পারবে। তো সেই লজিকে আমরা এখনও যাই না, তার জন্য আমরা আরেকটা মিডলওয়্যার তৈরি করব, সেটা পরে তৈরি করি। বাট এই যে অথটা, এটা অটোমেটিক্যালি আমরা যখন গতকালকে ওই ইউআইটা দিলাম, তারপরে রিয়াক্ট বুটস্ট্র্যাপ দিয়ে আমরা অথটা ক্রিয়েট করে নিলাম, তখন এটা অটোমেটিক্যালি হয়ে গেছে অথটা, এটা আমাদের করতে হয় না। বাট অ্যাডমিনের জন্য আমাদেরকে একটা মিডলওয়্যার তৈরি করতে হবে। তো সেটা আমরা পরে দেখব, সমস্যা নেই। মানে এখানে যেরকম মিডলওয়্যার আসছে, আমরা এখানে অ্যাডমিন নামের একটা মিডলওয়্যার তৈরি করব, তৈরি করে এখানে দিয়ে দেবো যে ইউজার টাইপ যদি অ্যাডমিন হয় তাহলেই সে ড্যাশবোর্ডে ঢুকতে পারবে, আদারওয়াইজ নর্মাল ইউজাররা এখানে ঢুকতে পারবে না। তো সেই কমপ্লেক্সিটির ভিতরে আমরা না যাই আপাতত, সেটাও আমরা দেখব পরে, সমস্যা নেই। তো এই গেল হচ্ছে মিডলওয়্যারের বেসিক জিনিস। তো এবার আমরা বলছিলাম যে ক্যাটাগরি নিয়ে আমরা কাজ করব। লাস্ট দিন বলছিলাম ক্যাটাগরি নিয়ে, কি বলতেছেন? আস্ক মি লেটার। আচ্ছা,
তো ক্যাটাগরি নিয়ে যদি আমরা কাজ করি তাহলে এখানে আমরা ক্যাটাগরির ভিতরে কি কি শিখব, কোথায় লিখব, এখানে একটু লিখে রাখি নিচে। ক্যাটাগরি নিয়ে কাজ করলে আমরা শিখব বেসিক রুট, ঠিক আছে। তারপরে হচ্ছে লারাভেল কালেকটিভ শিখব। কালেকটিভ হচ্ছে একটা ফর্মের প্যাকেজ। মডেল শিখব, তারপরে ব্লাবলা অনেক কিছু, মেনলি এই চারটাই বেসিক রুট থাকবে, লারাভেল কালেকটিভ মডেল, ঠিক আছে। তো আমরা ক্যাটাগরি নামে আচ্ছা কন্ট্রোলার ক্লাস তৈরি হ্যাঁ কন্ট্রোলার তৈরি করি নাই আমি, তো তৈরি করে নিই। আমাদের এখন লাগবে কি ক্যাটাগরি করতে গেলে, এক নাম্বার রিকোয়ারমেন্ট হচ্ছে মডেল। ক্যাটাগরি নামে একটা মডেল লাগবে। তার মানে টেবিল। না, মডেল মানে টেবিল না, মডেল হচ্ছে যে টেবিল ডাটাবেস কি হ্যান্ডেল করবে। দুই নাম্বার লাগবে মাইগ্রেশন ফাইল, যেটা দিয়ে আমরা টেবিল তৈরি করব। টেবিল তৈরি করবো। তিন নাম্বার লাগবে হচ্ছে আমাদের কন্ট্রোলার। চার নাম্বার লাগবে আমাদের ভিউ, ঠিক আছে। চারটা জিনিস লাগবে। স্যার ক্যাটাগরিটা বুঝি নাই স্যার। আমাদের যে নিউজের ক্যাটাগরি থাকবে না, সেই ক্যাটাগরিটার আমরা ক্রুট করব। নিউজের তো মনে করেন জাতীয় থাকে, আন্তর্জাতিক থাকে, হ্যান ত্যান হাবিজাবি অনেক ক্যাটাগরি নিউজ থাকে না, সেই ক্যাটাগরিটা তৈরি করব আমরা। তো এখন দেখেন এখানে আমি আলাদা আলাদা করে তৈরি করতে পারি সবগুলোই, বাট একসাথেও আমি এগুলো তৈরি করে নিতে পারি। কারণ আমি এখানে যদি লিখি পিএসপি আর্টিসান মেক মডেল ক্যাটাগরি, এরপরে এখানে একটা ফ্ল্যাগ বলে এটাকে, হাইফেন দিয়ে আমি যদি বলি RSM, ঠিক আছে। আর হচ্ছে রিসোর্স মডেল যেটা RS, আর M হচ্ছে মাইগ্রেশন ফাইল সাথে। তো এটা দিয়ে যদি আমি এন্টার দেই, দেখেন মডেল ক্রিয়েটেড সাকসেসফুলি, মাইগ্রেশন ক্রিয়েটেড সাকসেসফুলি, সিডার ক্রিয়েটেড সাকসেসফুলি, কন্ট্রোলার ক্রিয়েটেড সাকসেসফুলি। কতগুলি হয়েছে? 4টা। তো আমরা দেখে আসি। দেখেন একটা কমান্ড না স্যার। একটা কমান্ড, এই যে দেখেন ক্যাটাগরি কন্ট্রোলার তৈরি হয়ে গেছে, মডেলের ভিতরে ক্যাটাগরি তৈরি হয়ে গেছে, ডাটাবেজের ভিতরে সিডার তৈরি হয়েছে, ক্যাটাগরি সিডার কি আমরা পরে জানবো। আর এখানে মাইগ্রেশন ফাইলও তৈরি হয়ে গেছে, ক্রিয়েট ক্যাটাগরি টেবল। সো এক কমান্ডে আমাদের সব কিছু তৈরি হয়ে গেছে। এটা কি স্যার? মেক মডেল ক্যাটাগরি মাইনাস আরএসএম। RSM এটা হচ্ছে ইম্পর্টেন্ট, মানে কি স্যার? রিসোর্স মডেল। অ্যাকচুয়ালি এটা টোটালি হচ্ছে রিসোর্স মডেল। তো রিসোর্স মডেলের ভিতরে সবগুলি মডেল থাকবে, ক্যাটাগরি থাকবে, সরি মডেল, কন্ট্রোলার, মাইগ্রেশন ফাইল, সিডার, এই 4টা ফাইল তৈরি হবে যদি আপনি RSM দিয়ে দেন। আচ্ছা, তো এখানে আমার একটু সমস্যা আছে, যার জন্য আমি RSMটা রান করতে পারবো না। কারণ হচ্ছে এই যে ক্যাটাগরি কন্ট্রোলার, এটা থাকবে কোথায়? অ্যাডমিনের ভিতরে, অ্যাডমিনের ভিতরে। তাই তো। তো অ্যাডমিনের ভিতরে যদি থাকে তাহলে আমি এটা ওই RSM ডিরেক্টলি করতে পারবো না। আপনারা চাইলে এভাবে করতে পারেন। তো আমি এখন এটা জাস্ট অ্যাডমিনের ভিতরে ঢুকায় নিই, এই যে রিফ্যাক্ট, হ্যাঁ নিলেন, কিন্তু অ্যাডমিনের ভিতরে নিলে কিন্তু ঝামেলা আছে। ঝামেলা হচ্ছে আপনার নেম স্পেসটা চেঞ্জ করতে হবে। আমরা কন্ট্রোলার্সে আসছি, কন্ট্রোলার্স থেকে থেকে এবার ক্যাটাগরি অ্যাডমিনে ঢুকতে হবে। সাজেস্ট পেজ স্টর্ম হলে তো করবে, আদারওয়াইজ করবে না। এটা করলাম, এটা করার পরে আর একটা কাজ করতে হবে আমার। আচ্ছা, সেটা একটু পরে করি, এরর দেয় কিনা দেখি। তো এবার এখানে আমি একটা জিনিস লিখব, রাউট। এটা তো স্যার ড্যাশবোর্ডের ভিতরে চলে যাচ্ছে। হ্যাঁ, ড্যাশবোর্ডের ভিতরেই তো। তো আমি গেট দিব, গেট দিয়ে এটা হচ্ছে ক্যাটাগরির ভিতরে। তো ক্যাটাগরি দিলাম, ক্যাটাগরি স্ল্যাশ ক্রিয়েট, এরপরে ড্যাশবোর্ড।
কন্ট্রোলার, সরি ড্যাশবোর্ড কন্ট্রোলার না, ক্যাটাগরি কন্ট্রোলার। ক্যাটাগরি কন্ট্রোলার। ক্যাটাগরি কন্ট্রোলার ক্লাস এর ভিতরে হচ্ছে ক্রিয়েট নামে যে মেথডটা আছে আমি সেটাকে টার্গেট করব। আচ্ছা, আর সাথে সাথে অবশ্যই আমি নেম দিয়ে দিব। নেম কন্ট্রোলার, নেম রাউট। নেম, নেমটা কি দেব? ক্যাটাগরি, ক্যাটাগরি ডট ক্রিয়েট। ঠিক আছে, স্যার এটা মূলত এখন এইখানে এই লাইনের ভিতরে এই নেম রাউটটা কি কাজ করবে কেন? এই যে দেখেন নেম রেটটা কোথায় কাজ করবে। একটা মিনিট একটু ওয়েট করেন, দেখাই দিচ্ছি। এবার যাব হচ্ছে আমরা সাইড বারে, এখানে যে মেনুটা আছে দেখেন, ক্যাটাগরির মেনু আছে, সাইড বারের ভিতরে আমি এটা নিয়ে আসবো। ক্যাটাগরিটা আনতে হবে। হ্যাঁ, তো সাইড বারে গেলাম, এটা ড্রপ ডাউন মেনুটা আমরা নিই। তো ড্রপ ডাউন মেনু এতটুকু আছে, কন্ট্রোল সি করে আমি হচ্ছে এটা নিয়ে আসলাম। এটা হবে কি ক্যাটাগরি, ক্যাটাগরি। আর একটার ভিতরে আমি হচ্ছে ক্যাটাগরি ক্রিয়েট ক্যাটাগরি দেই, আর একটা হচ্ছে ক্যাটাগরি লিস্ট। তো ক্যাটাগরি ক্রিয়েট ক্যাটাগরি, এখানে আমি কি করতে পারি, এখানে এই দিয়ে বলতে পারেন ক্যাটাগরি স্ল্যাশ ক্রিয়েট, ক্রিয়েট। বাট আমি এটা লিখবো না, আমি লিখবো রাউট নেম। আচ্ছা স্যার বুঝছি, এটাতে যাওয়া লাগছে। রাউট এখানে হচ্ছে ক্যাটাগরি ডট ক্রিয়েট। রাইট ক্যাটাগরি ডট ক্রিয়েট। এটা কি শুধু স্যার এটার জন্যই ব্যবহার করা হয়? হ্যাঁ রাইট, এখানে ইউজ করা হবে, তারপরে হচ্ছে রিডাইরেক্ট করার জন্য ইউজ করা হবে, অনেক কাজে ইউজ করবো। তো এইখানে দেখেন ইরর আসছে, বলতেছে ইনভ্যালিড রাউট অ্যাকশন। এই যে ক্যাটাগরি কন্ট্রোলার এটা পায় নাই খুঁজে, কেন পায় নাই জানেন? আমার কিন্তু সব কিছু ঠিক আছে, এখানে ক্যাটাগরি কন্ট্রোলার কিন্তু ঠিক আছে, বাট পাচ্ছে না। পাচ্ছে না কারণ হচ্ছে আমি এটা চেঞ্জ করছি, কোনো ক্লাসের কোনো নেম পাথ এগুলো চেঞ্জ করলে কম্পোজার ডাম্প অটোলোড দিতে হয়। জি স্যার, ওটা তো আমরা এখন ঠিক আছে। না, ইরর দিচ্ছে, কোথায় ইরর দিচ্ছে? HTTP কন্ট্রোলার সেডমিন ক্যাটাগরি কন্ট্রোলার, কি হয়েছে ক্যাটাগরি কন্ট্রোলারে? HTTP অ্যাডমিন ড্যাশবোর্ড অ্যাডমিন ক্যাটাগরি কন্ট্রোলার, ঠিকই তো আছে, তাহলে ইরর দিতেছে কেন? আবার সেম অবস্থা, 28-29 নাম্বার লাইনে ইরর দিচ্ছে। 28 নাম্বার লাইন ক্যাটাগরি কন্ট্রোলার ক্লাস, ও শিট, এটা থার্ড ব্র্যাকেট হবে না, তারপরে সেটা তো দেই নাই। ওকে, এবার হইছে, এবার দেখেন চলে আসছে। একটা ভিডিও দেখলাম, এক্সটেন্ড এআই কোথায় বলা। কোনটা? এটা এটা বলছিলাম যে কোনো কন্ট্রোলার, যে কোনো কন্ট্রোলার সবসময় কন্ট্রোলারকে এক্সটেন্ড করবে। জি স্যার, এটা বুঝছি। আমি মনে করছি স্যার আপনি নিজে চেঞ্জ করে দিয়েছেন। না, এটা এখন এখানে একটা সমস্যা আছে, দেখেন লেআউটে ক্লিক করলে ক্যাটাগরি ওপেন হয়ে যাচ্ছে, ক্যাটাগরি ক্লিক করলে লেআউট ওপেন হয়ে যাচ্ছে। এটার সমস্যা হচ্ছে এখানে সেম হলো। আইডি সেম হয়ে গেছে এজন্য। ওকে স্যার। ঠিক আছে, এই যে দেখেন আইডি কই, আইডি এটা না স্যার পেজে এই যে আইডি। তো আমি এটা বলি ক্যাটাগরি, এখানে যদি ক্যাটাগরি বলি আর এখানেও ক্যাটাগরি বলে দিলেই হচ্ছে। ঠিক আছে, ওকে। তো এবার যদি আমি ক্রিয়েট ক্যাটাগরিতে যাই, এখানে সব কিছু ব্ল্যাঙ্ক আসবে, কারণ আমরা এখানে কিছু বলে দেইনি। মানে এই যে ক্রিয়েট আছে এখানে আমরা কিছু বলি নাই। তো ক্রিয়েটের এখানে আমি যদি বলি তাহলে আমাকে ফার্স্টে যেটা করতে হবে, একটা তৈরি করতে হবে না পেজের ভিতরে,
পেজেস পেজেস বলছিলাম যে থাক পেজ, সমস্যা নেই। পেজের ভিতরে আমি একটা ফোল্ডার নেই যেটাকে বলবো ক্যাটাগরি। তো ক্যাটাগরির ভিতরে একটা ফাইল থাকবে যেটার নাম হচ্ছে ক্রিয়েট ব্লেড। তো ক্রিয়েট ব্লেড কি করবে? এক্সটেন্ড করবে। কাকে এক্সটেন্ড করবে? অ্যাডমিন ডট লেআউট ডট মাস্টারকে এক্সটেন্ড করবো। আর কিছু আছে কি এখানে? কেন স্যার এটা এখানে ক্রিয়েট এখানে মাস্টারকে ইয়ে করে দেন স্যার। তাহলে কাকে এক্সটেন্ড করবেন? অ্যাডমিনের ভিতর আচ্ছা আচ্ছা ড্যাশবোর্ডকে এক্সটেন্ড করতে স্যার এখানে। হ্যাঁ, ড্যাশবোর্ডের যে মাস্টার আছে সেটা এক্সটেন্ড করতেছে। আর এখানে সেকশন বলবো হচ্ছে কন্টেন্ট আর এন্ড সেকশন। ব্যাস আমার কাজ শেষ। আমি ইন্ডেক্স থেকে দেখে নেই কোথা থেকে, আমার রো থেকে শুরু করতে হবে। সো আমি রো থেকে শুরু করলাম। ও, আমি তো এখানে বলে দেই না। না, রো থেকে শুরু করতে হবে। রো পর্যন্ত রাখছিলাম। অ্যাডমিন ডট পেজেস ডট ক্যাটাগরি ক্যাটাগরি ইন্ডেক্স ক্রিয়েট ক্রিয়েট আচ্ছা, ক্রিয়েটের ভিতরে আমি আবার চলে আসছি ক্রিয়েট ক্যাটাগরি। উপরে সব কিছু ঠিকঠাক, এখানেও সব কিছু ঠিকঠাক। এই যে দেখেন ক্রিয়েট ক্যাটাগরিতে আমি চলে আসলাম। তো এবার আমরা যেটা দেখব, আর একটা প্যাকেজ দেখব যেটাকে বলে হচ্ছে লারাভেল কালেকটিভ। রিপ্লেস কোয়ালিফায়ার করে দেই। আচ্ছা, তো এটার জন্য সার্চ দিবেন হচ্ছেন আপনারা লারাভেল কালেকটিভ, কালেকশন না কালেকটিভ ফর্ম। তো ফার্স্টে যেটা আছে লারাভেল কালেকটিভ ডট কম HTML। তো এটার আমরা 6.x যেটা এটা নিব, ঠিক আছে। তো এখানে দেখেন ইনস্টল করার সিস্টেম সেম, কম্পোজার রিকোয়ার লারাভেল কালেকটিভ HTML। জাস্ট আমি এখানে এটা দিয়ে ইনস্টল দিয়ে ইনস্টল হয়ে যাবে। তো এখানে দেখেন ফর্মটা খুব ইজিলি তৈরি করা যায়, ঠিক আছে। এই যে ফর্মের সব কিছু সিস্টেম এখানে, আর এটা ইউজ করলে CSRF দিতে হয় না, অনেক কিছু সুবিধা আছে এখানে, বুঝছেন। তো আমরা দেখি আস্তে আস্তে, দেখলেও এটা হয়ে গেছে। তো হয়ে গেছে, ভালো কথা। আমি এখানে এখন রো ডট কল MD6 নেই, আর জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করে দেই। ডট কার্ড হেডার, এটার ভিতরে একটা S4 এ আমি বলে দেই ক্রিয়েট নিউ ক্যাটেগরি। কার্ড বডি, এর ভিতরে হচ্ছে আমি ফর্ম রাখবো আমার, এই যে এর ভিতরে ফর্ম থাকবে। তো লারাভেল কালেকটিভ আমরা ইউজ করছি, কালেকটিভের জন্য আপনি এটা দিবেন, দিয়ে বলবেন ফর্ম ওপেন, আর এটা দিয়ে বলবেন ফর্ম ক্লোজ। মানে হচ্ছে আমি একটা ফর্ম ওপেন করলাম আর ফর্মটা ক্লোজ করে দিলাম। মেথড ডাজ নট এক্সিস্ট, কোনটা? কালেকটিভ পায় নাই।
ফর্ম ওপেন ফর্ম ক্লোজ টিভিতে আছে কালেক্টিভ ইনস্টল শেষ হয় না বুঝছি পিসি আর্টিসান কনফিগ আচ্ছা মেথড বলি নাই তো এই ওপেনের ভিতরে আবার বলে দিতে হয় মেথড বললাম গেট না পোস্ট মেথডে দিব আমরা পোস্ট বলে দিলাম ফর্ম বিল্ডার কি বলতেছে মেথড ও শিট আমি ওপেন স্পেলিং মিস্টেক করছি আচ্ছা তো এখানে যদি দেখেন তাহলে দেখবেন একটা ফর্ম চলে আসছে কার্ডবোর্ডই এই যে কার্ডবোর্ডের ভিতরে দেখেন ফর্ম চলে আসছে একটা ফর্ম মেথড পোস্ট আছে অ্যাকশন আছে তখন হাবিজাবি রয়েছে এই যে সিএসআরএফটা অটোমেটিক্যালি চলে আসছে ঠিক আছে এটা যখনই আপনি কালেক্টিভ ইউজ করবেন তখন আপনার সিএসআরএফ দিতে হবে না বাট আপনি ম্যানুয়ালি যখন এইচটিএমএল এর ফর্ম ক্রিয়েট করবেন তখন আপনাকে এটা বলে দিতে হবে তো আমরা এখানে দেখেন ফর্মের লেভেল নিব এর জন্য বলবো ফর্ম কোলন লেভেল এখানে বলে দেই হচ্ছে ক্যাটাগরি নেম পরে হচ্ছে এটার ইনপুট নিব এটা বলবো ফর্ম টেক্সট আমরা টেক্সট নিব জন্য টেক্সট বললাম তারপর হচ্ছে নেম তো আমরা নেম বলি এরপরে আপনি নাল দিবেন এটা হচ্ছে ভ্যালু আর এরপরে থার্ড ব্র্যাকেটের ভিতরে আমরা আদার্স প্যারামিটার দিয়ে দিতে পারি যেমন আমি ক্লাস নেম দিতে পারি ফর্ম কন্ট্রোল বলে দেই তারপরে আমি চাইলে প্লেস হোল্ডার দিতে পারি ইনসার্ট ক্যাটাগরি নেম আপনি যে যা বলেন আর কি সব কিছু আমরা বলে দিতে পারি যে দেখেন সুন্দর মতো করে ফর্মটা তৈরি হয়ে গেছে ঝামেলা লাগতেছে এটা আসছেন আপনারা এই যে দেখেন এটা লেভেল তো পাইলাম আর এখানে হচ্ছে ফর্ম কন্ট্রোল প্লেস হোল্ডার নেমটা আসবে কোথায় ফার্স্ট প্যারামিটার যেটা দিবেন এটা হচ্ছে নেম সেকেন্ড প্যারামিটারটা হচ্ছে ভ্যালু এখানে আমি যদি বলে দেই ক্যাটাগরি নেম সাপোজ কি বলবো ইলেকট্রনিক্স তো না ন্যাশনাল বলি ন্যাশনাল নিউজ আর কি রিফ্রেশ দেই দেখেন ভ্যালু হিসেবে ন্যাশনাল নিউজ চলে আসছে এখানে তো ইনিশিয়ালি ফর্ম যখন আমরা ক্রিয়েট করব তখন এটা নাল থাকবে কারণ ভ্যালুতে নাল থাকে তো ফার্স্ট প্যারামিটার টেক্সটের ফার্স্ট প্যারামিটার হচ্ছে নাম সেকেন্ড প্যারামিটার হচ্ছে ভ্যালু আর পরে অ্যারের ভিতরে আপনি বাকি অ্যাট্রিবিউটগুলো বলে দিতে পারবেন তো আমি হচ্ছে নেম রাখলাম এরপর একটা রাখি স্ট্যাটাস এখানে কি বলবো ফর্ম ফর্ম লেভেল বলে আমি এখানে বলবো স্ট্যাটাসটা কি হবে সিলেক্ট হবে আচ্ছা স্ট্যাটাসের আগে আমি অর্ডার বাই বলে দিই অর্ডার বাই এটাও ইনপুট ফিল্ড নেন ফর্ম স্পেলিং মিস্টেক হয় প্রতিবার তো আমি এটা নিব হচ্ছে নাম্বার সো নাম্বার নেম হচ্ছে অর্ডার বাই কমা দিলাম বাই ডিফল্ট থাকবে কি নাল তারপরে থার্ড ব্র্যাকেট দিয়ে এই সেম জিনিস আমি নিয়ে আসবো ফর্ম কন্ট্রোল আমি এখানে বলবো ইনসার্ট মেনু অর্ডার এটাও দেখেন চলে আসবে এই যে আর এটা নাম্বার বলছি জন্য নাম্বার ফিল্ড আসছে
তো ইন অর্ডার বাই এর উপরে আমি চাইতেছি একটু দিব, মানে এখানেও ক্লাস নেম আপনি বলে দিতে পারবেন। ক্লাস কি দিব, এমটি 3 দিয়ে দিই। ও নো, লেভেলের ভিতরে তো এমনি দিতে হয়, দেখি। ও থার্ড প্যারামিটার লেভেল 4 যেটা, সেটা এখানে দিয়ে দিতে পারি আমরা। অর্ডার বাই, এবার তো ঠিক হওয়ার কথা। হ্যাঁ, সো ফার্স্টে হচ্ছে নেম, অ্যাকচুয়ালি ফার্স্টে নেম, তারপরে হচ্ছে ফর্ম, সরি ফর্ম যেটা, এটা বললেও কি হয় না বললেও কি হয়, আই হ্যাভ নো আইডিয়া। এটা বলে দিতে পারেন আপনারা, সমস্যা নেই, বলে দিলেন। এটা হচ্ছে ওই যে ফর্মের লেভেল 4 লাগাই আমরা, ওইটা চলে আসছে দেখেন, এই যে ফর অর্ডার বাই। ওকে, তো এখানে এটা নাম্বার দেওয়ার কারণে নাম্বার হয়েছে, এই যে। আর লাস্টেরটা দিব আমরা স্ট্যাটাস। তো আমি সেম জিনিস কপি করি, এটা হচ্ছে স্ট্যাটাস, এখানেও বলে দেবো আমি স্ট্যাটাস। 3 সব ঠিক আছে, এই যে স্ট্যাটাস। এখানে হবে সিলেক্ট, এটা একটু খেয়াল দিয়েন, এটা একটু অন্যরকম। ফর্ম এখানে বলবো সিলেক্ট, সিলেক্ট বলে ফার্স্ট প্যারামিটার তো অবশ্যই নেম, তো আমি এখানে স্ট্যাটাস বলি। সেকেন্ড প্যারামিটার, সেকেন্ড প্যারামিটারে হচ্ছে ভ্যালুগুলি, তো ভ্যালুগুলি কি কি হবে, এক নাম্বারে দিব হচ্ছে আমি অ্যাক্টিভ, আর 2 নাম্বার, মানে 2 যদি হয় তাহলে বলবো আমি ইনঅ্যাক্টিভ, বা 0 দিতে পারতাম, ইনঅ্যাক্টিভ। এরপরে থার্ড প্যারামিটার হচ্ছে সিলেক্টেড কোনটা থাকবে, আমি বললাম 1 সিলেক্টেড থাকবে, আর এরপরে বাকি যেটা করে দিতে পারবেন অ্যাজ এ প্যারামিটার, আমি বাকিগুলো বলে দিতে পারতেছি। বাইরের ওয়ানটা হচ্ছে কোনটা সিলেক্টেড থাকবে সেটা। আমি যদি এখানে ডিফল্টভাবে দেখেন অ্যাক্টিভ আছে এখানে, আর আমি যদি এখানে নাল করে দেই, হ্যাঁ 1-এর কারণে নাল করে দেই, তাহলে কিন্তু এক থাকতেছে না, কোনটা ইনসার্ট মেনু অর্ডার লেখা আসতেছে, ঠিক আছে, অর্থাৎ প্লেস হোল্ডারটা আসতেছে এখানে। আর যদি আমি এখানে 2 বলে দেই, ইনঅ্যাক্টিভটা চলে আসবে। 2 বলে দিলাম, ইনঅ্যাক্টিভ বাই ডিফল্ট থাকবে। বাই ডিফল্ট আমি 1 রাখতে যাচ্ছি, দ্যাটস ওয়াই এখানে 1 থাকবে। তো দেখেন এটা হচ্ছে অপশন, ফার্স্টেরটা মানে সিলেক্টেড প্যারামিটার হচ্ছে 4টা, ফার্স্টেরটা নেম, সেকেন্ডটা হচ্ছে অপশনগুলি অ্যারের ভিতরে থাকবে অবশ্যই, থার্ডটা হচ্ছে সিলেক্টেড থাকবে কোনটা সেটা, আর ফোর্থ প্যারামিটারে হচ্ছে হাবিজাবি ক্লাস নেম টিম যেগুলো আপনি দিবেন। দেখেন কয় লাইন কোড লিখতেন এখানে, এগুলো সব একটা একটা আলাদা আলাদা অপশন লিখতেন, তো এগুলি লিখতে হচ্ছে না আমার, এটা হচ্ছে সুবিধা। তো আমার আর কোনো ফিল্ড লাগবে না এখানে, আমি এখন একটা সাবমিট বাটন দিয়ে দেই। তো সাবমিট বাটন কিভাবে দিবেন, লেভেল দেখেন, লেভেলগুলি দেখবেন না, 3টা ফিল্ডের জন্য কয়টা হবে, 6টা, 3টা লেভেল, 3টা ফর্ম। এই যে এটা হচ্ছে নেম, নেমের এটা ফর্ম, এটা বাদ দেন, এটা হচ্ছে ফর্ম আমি ওপেন করছি, এটা ফর্ম ক্লোজ করছি, ঠিক আছে। আর এখানে 3টার জন্য 6টা থাকবে, এই যে এটা হচ্ছে লেভেল, এটা হচ্ছে ইনপুট ফিল্ড, ফার্স্টেরটা লেভেল পরেরটা ইনপুট ফিল্ড, ফার্স্টেরটা লেভেল পরেরটা ইনপুট ফিল্ড, এই যে জোড়ায় জোড়ায়, যে দেখলে এখন বুঝতে পারেন ইজিলি। ওকে, এরপরে আমার দরকার হচ্ছে সাবমিট বাটন, তো আমি এখানে বলতে পারি হচ্ছে বাটন, ঠিক আছে।
বাটন বলে এখানে ফার্স্টের প্যারামিটার হচ্ছে বাটনের ভিতরে কি নাম দিব সেটা। তো বাটনের ভিতরে আমি বলি ক্রিয়েট ক্যাটেগরি, এরপরে কমা দিয়ে এর আর কোনো প্যারামিটার নাই। আপনি এখানে, আমি যেহেতু বাটন দিছি সো আমাকে টাইপ বলে দিতে হবে। আর আমি যদি এখানে সাবমিট দিতাম তাহলে আমাকে টাইপ বলা লাগতো না, ঠিক আছে। তো আমি বাটন ইউজ করতেছি, কারণ আছে বলবো, একটু ওয়েট করেন। টাইপ এখানে হচ্ছে সাবমিট, আর এখানে ক্লাসগুলো আমি বলে দেই। ক্লাস কি লাগবে, বিটিএন সাকসেস বলে দিলাম আর কি, ঠিক আছে। ক্রিয়েট ক্যাটাগরি আমি MT3 করে দেই, ওকে, দ্যাটস ফাইন। এখন আমি এখানে যদি সাবমিট বলি আপনি একই রকম দেখবেন। সাবমিট বললাম, একই রকম দেখতেছি, বাট ডিফারেন্টটা কখন হবে? ফন্টাসম কি আমি ইনস্টল করছিলাম? এখানে ফন্টাসম তো আসছে না। ওকে, আমি একটা আইকন দেই এখানে, দেখেন আই প্লাস, দেখেন ফার্স্ট প্লাস ডিরেক্টলি চলে আসছে। আর এখানে যদি আমি বাটন দিয়ে দিই তখন কিন্তু আইকনটা আসতেছে, এটা হচ্ছে ডিফারেন্ট। তো আপনি যদি সাবমিট দেন তাহলে এখানে যেটা লিখবেন ওইটাই রেন্ডার হয়ে যাবে, আর যদি বাটন দেন তাহলে হচ্ছে বাটনের মতো করে আপনি যে কোড লিখবেন ওইটা রেন্ডার হবে, স্ট্রিং রেন্ডার হবে না। তো আমরা এই জন্য বাটনটা ইউজ করা প্রিফার করি সবসময়। ওকে, তো আমার এই মেনু হয়ে গেল, সরি মেনু বলতেছি, কী বলে, ফর্ম, ফর্ম হয়ে গেছে। তো এখন আমি এটা যখন সাবমিট দিব, সাবমিট দেওয়ার পরে কোথায় যাবে? ইরর দিচ্ছে, বলতেছে এই পোস্ট মেথড নট সাপোর্টেড, কারণ আমি এখানে কোথায় যাবে, আমার অ্যাকশন কোথায়, অ্যাকশনটা আমি বলি নাই। তো অ্যাকশনটা আমার এখানে বলে দিতে হবে। তো আমি এটাকে জাস্ট কপি করলাম, এটাকে পোস্ট মেথড করলাম, এখানে বললাম STORE স্টোর, আর এটাকেও বললাম STORE স্টোর। তো আমি এখানে এই নেমটা নিছি, দেখেন নেম নিলাম না। তো এইখানে আমার বলতে হবে কি ACTION অ্যাকশন বলে আপনি যেটা বলতেন, কি বলতাম, ক্যাটেগরি, এটাই এভাবে হচ্ছে নর্মালি আমরা বলতাম, বাট আমরা এখন এটা বলবো না, আমরা এখানে বলবো রাউট। রাউট বলে এখানে আমি বলবো রাউট ক্যাটাগরি ক্যাটাগরি ডট STORE CATGORY, এই যে রাউট বললাম, কাজ শেষ আমার, এখানে অ্যাকশন বলা লাগবে না। রাউট অ্যাকশনের কাজ করতেছে, এই রাউট বলতেছে রাউট ডিফাইন করা না। কেন ডিফাইন করা না আমি একটু দেখি। ক্যাটাগরি স্টোর করা আছে, তো এই যে স্টোর করা আছে। কি বলছে, ড্যাশবোর্ড ক্যাটাগরি নট ডিফাইন, কেন এটা ডিফাইন করেছি? নেম স্টোর ক্যাটাগরি পোস্ট গেল, তাহলে ডিফাইন না কেন বলতেছে, দুঃখ কি? স্টোরি হবে কিন্তু এইটা পোস্ট মেথড ক্যাটাগরি না স্টোর। আরে ভাই আমি তো এটা ডিফাইন করছি, তোমার তো দুঃখ কোথায়?
কোথায় ক্যাটাগরি দিছি? হ্যাঁ, এটা শুধু ক্যাটাগরি হবে এটাকে। ক্রিয়েট বাদ দিয়ে শুধু ক্যাটাগরি। হ্যাঁ, শুধু ক্যাটাগরি হবে। পেজ মনে হয় ক্রিয়েট শো করা আছে মনে হয়। না না, ক্যাটাগরি ক্রিয়েট ক্যাটাগরি ওয়াই। রাউট নাকি আমার ডিফাইন করা না। ওপেন মেথড তো পোস্ট দিলাম, রাউট দিলাম, রাউট ওয়াই। দাঁড়ান তো দেখি কি সমস্যা। ঠিক আছে। আচ্ছা, এখানে রাউট বললে আর এখানে রাউট বলতে হয় না, বলে গেছি। ঠিক আছে, এখানে রাউট বললে এখানে এই ডান পাশে রাউট বলতে হবে না, শুধু রাউটের নেমটা দিয়ে দিলেই হচ্ছে। আচ্ছা, তো এইটা দেখেন আমি পোস্ট মেথডে রাখছি ক্যাটাগরি। তো এটা এসে হিট করবে স্টোর মেথডে। স্টোর মেথডে ডাটাটা যে আসবে, ডাটাটা আসবে রিকোয়েস্ট নামে। তো আমি এখানে কি শিখেছিলাম? ডিডি। তো ডিডির ভিতরে আমি রিকোয়েস্ট দিলাম, রিকোয়েস্ট দিয়ে বললাম অল। তার মানে হচ্ছে এখানে যত ডাটা আসবে সব ডাটা আমার শো করবে। তো আমি একটু দেখি কি ডাটা শো করে। আমি এখানে বলি ন্যাশনাল ডাম্প অ্যান্ড ডাই। হ্যাঁ, এই যে দেখেন আমি নেম দিচ্ছি, অর্ডার বাই দিচ্ছি, স্ট্যাটাস দিচ্ছি, সেগুলি শো করতেছে। সাথেই টোকেনটা বাই ডিফল্ট আসবে সবসময়। টোকেন না হলে লারাভেল আমার ফরম্যাট ডাটা অ্যাকসেপ্ট করবে না। ঠিক আছে, তো লারাভেল কালেক্টিভ ইউজ করলে এই টোকেনটা অটোমেটিক্যালি আমাদের কাছে চলে আসবে। ঠিক আছে, তো দেখেন কত সিম্পলি আমি ডাটাগুলি ধরতে পারতেছি। তো এখন কথা হলো, আমি যদি নেমটা ধরতে চাই শুধু, তখন কি করব? নেমটা ধরতে চাইলে আমি এখানে বলবো ইনপুট নেম। ঠিক আছে, রিকোয়েস্ট ইনপুট নেম। দেখেন এবার রিফ্রেশ দেই, শুধু নামটা চলে আসছে, দেখছেন? এবার যদি আমি স্ট্যাটাস দেই, তাহলে শুধু স্ট্যাটাসটা চলে আসবে, এখানে 1 আসবে। আবার এখানে যদি আমি, অর্থাৎ ফিল্ডের নাম যেটা, সেই নামটা দিব আমরা এখানে ইনপুট লিখে। এখন এটা ডিরেক্টলি ইনপুট না লিখেও ডিরেক্টলিও অ্যাক্সেস করা যায়। আপনি যদি রিকোয়েস্টের পরে ডিরেক্টলি এটা দিয়ে দেন, যেমন আরেকটা কি ছিল, অর্ডার বাই, তাই না? অর্ডার বাই দিয়ে দিলাম, এখন কিন্তু অর্ডার বাইয়ের ডাটাটা চলে আসবে আমার কাছে। বাট এটা আমি রিকমেন্ড করি না এভাবে ইউজ করা। আমরা সবসময় ইনপুটের অ্যাপ করে কাজ করব। ঠিক আছে, সো ইনপুট এটা দিলেও সেম রেজাল্টই আসবে, বাট এটা করা উচিত, আগে যেভাবে দেখাচ্ছে ওভাবে না করা উচিত। ওকে, তো আমি এখানে সবগুলি ডাটা পাইছি, ফরম্যাট ডাটা আমি কন্ট্রোলারের ভিতরে পেয়ে গেলাম। এই যে সবগুলি যদি দিয়ে দেই, ব্যাস সবগুলি ডাটা আমি পাইছি। বাট আমি তো টেবিল তৈরি করি নাই, মাইগ্রেশন করে রাখছি, টেবিল তৈরি করি নাই। লারাভেল নিউজ, দেখেন এখানে ক্যাটাগরি নামে কোনো টেবিল নেই। তো আমি এখন টেবিলটা একটু ক্রিয়েট করে আসি। এই যে ক্যাটাগরি, এখানে আমি বলবো টেবিল ভার্কার, মানে হচ্ছে স্ট্রিং। এখানে স্ট্রিং মানে হচ্ছে ভার্কার। এর ভিতরে বলবো নেম। পরে একটা জিনিস বলে দিব, সেটা হচ্ছে নালেবল। নালেবল মানে কি? মানে নাল ডাটা নিবে সে। পরেরটা নেই আমি হচ্ছে টাইনি ইন্টিজার। টাইনি ইন্টিজার মানে হচ্ছে ছোট ইন্টিজার। মানে এখানে কি স্ট্যাটাসের ভিতরে আমার ভ্যালু কি 1 আর 2? না, এটা টার্মিনাল থেকে কিভাবে করবেন? পরেরটা হচ্ছে অর্ডার বাই। এটা তো এমন টার্মিনাল দিয়েই তো আসছে এটা। টার্মিনাল থেকে আপনি ক্রিয়েট করলেন, বাট কোড তো আপনি টার্মিনাল থেকে করবেন না। অর্ডার বাই। ঠিক আছে, আমি এই 3টা ফিল্ড দিয়ে দিলাম। আমার এখানে আর ফিল্ড দরকার নাই, দরকার আছে আর একটা ফিল্ড। আরেকটা ফিল্ড
সেটা হচ্ছে টাইম স্ট্যাম্পের জন্য টাইম স্ট্যাম্প আমি ক্রিয়েটেড অ্যাট পাচ্ছি। আরেকটা জিনিস দরকার পড়বে, সেটা হচ্ছে কে এটা ক্রিয়েট করছে, ক্যাটাগরিটা কে ক্রিয়েট করছে, এটা আমি রেখে দিই আপনাদের বোঝার জন্য। তো যদি এটা কি হবে, ইউজার আইডি বলবো আমি, ঠিক আছে, ইউজার আইডি। তো ইউজার আইডি এটা নালেবল না, এখানে ডাটা থাকবে। আর এটা ডাটা টাইপ কী হবে, যখনই কোনোটা, এটা না, এটা ফরেন কি না, ইউজার আইডি, ইউজার টেবিলের আইডি আসবে, তার মানে হচ্ছে এটা ফরেন কি। ফরেন কি যদি করতে হয় সেটা বলবেন আনসাইন্ড বিগ ইন্টিজার, আনসাইন্ড বিগ ইন্টিজার, ঠিক আছে। তো এই যে ফরেন কি যেটা হবে, স্যার আমরা তো আরেকটা টেবিল ইউজ করি না এখনো। আমি তো বললাম যে এটা কে ক্রিয়েট করছে, যে অ্যাডমিন ক্রিয়েট করবে তার আইডিটা এখানে থাকবে। তো সে কোথায় আছে, ইউজার থেকে আসতেছে। সে আসতেছে ইউজার থেকে। তো এখানে রিলেশন বলার জন্য আমাকে এখানে রিলেশনটা ডিফাইন করে দিতে হবে। টেবিল অ্যাজ এ ফরেন কি এটা বসতেছে, ফরেন কিটা কি, ইউজার আইডি। কোন টেবিলের ইউজার আইডি, ইউজার আচ্ছা সেটা পরে যাই। ইউজার্স রেফারেন্স করবে কাকে, আইডিকে, আইডিকে রেফারেন্স করবে, কোথায় রেফারেন্স করবে, ইউজার্স টেবিলের। দেখেন ফরেন কি, এটা তো ফরেন কি বললাম, ইউজার আইডি ফরেন কি বলে দিলাম, ও রেফারেন্স করবে হচ্ছে আইডি, কোন টেবিলের আইডি, ইউজার্স টেবিলের আইডি। তো রেফারেন্সেস আইডি অন ইউজার্স, অর্থাৎ ইউজার টেবিলের আইডিকে সে রেফার করবে। এরপরে আমি একটা জিনিস বলে দিব, সেটা হচ্ছে আপনারা যে কনস্ট্রেন্ট ভায়োলেশন দেখতেন না, কনস্ট্রেন্ট ভায়োলেশন, একটা রিলেশনাল ডাটা ডিলিট করতে গিয়ে পিএইচপিতে মনে আছে ডিলিট হইতো না রিলেশন থাকলে, ফরেন কি থাকলে। তো এই প্রবলেমে যদি না পড়তে চান তাহলে আপনি বলবেন ক্যাসকেড অন ডিলেট, আর একটা বলে দেবেন ক্যাসকেড অন আপডেট, তাহলে আপডেট আর ডিলেটের রিলেশনাল ডাটা ঝামেলা করবে না। ডিলিট হবে মানে ডিলিট দিতে চাই। হ্যাঁ, ক্যাসকেড অন ডিলেট, ক্যাসকেড অন আপডেট। তো এটা দিয়ে আমি হচ্ছে তার রিলেশনটাকে ডিফাইন করে দিলাম। এবার আমি এটাকে রান করি, পিএইচপি আর্টিসান মাইগ্রেট। দেখেন ক্যাটাগরি টেবিল মাইগ্রেট হয়ে গেছে, মানে তৈরি হয়ে গেছে। আমি এখানে রিফ্রেশ দিলে এই যে ক্যাটাগরিজ টেবিল চলে আসছে, আমি যে ফিল্ড দিয়েছিলাম, ঠিক আছে, যেটা যেভাবে দিছি আনসাইন্ড, ইন্ডেক্সড, আর এগুলো দেখেন সব না লেবল, এটাও না লেবল, নেমটাও না লেবল, ফাইন। তো আমার টেবিল ক্রিয়েট হয়ে গেছে, এখন আমার এটা স্টোর করার পালা। সো স্টোর করার জন্য আমার এটার মডেলের নাম কি, ক্যাটাগরি মডেল, এই যে মডেল, মনে আছে, ক্যাটাগরি মডেল। তো আমি ফার্স্টে মডেলকে কল করব, ক্যাটাগরি মডেলকে কল করলাম, এরপরে বলবো ক্রিয়েট, ক্রিয়েট বলে এর ভিতরে বলবো রিকোয়েস্ট অল, অর্থাৎ যে যে ডাটা আসছে সব ডিলিট, এটাই ডাটা ইনসেট করবে। স্টোর মানেই ক্রিয়েট, ঠিক আছে, এখানে স্টোর মানে হচ্ছে ক্রিয়েট, এইটার দিয়ে কাজ হচ্ছে, এই কাজ শেষ, আমার ডাটা ইনসার্ট হয়ে যাবে। বাট এখনও হবে না, একটু প্রবলেম আছে, আমি সেটা বলতেছি। ও বলবে ফিলেবল আমি ডিফাইন করি নাই, এই যে দেখেন বলতেছে অ্যাড টোকেন ফিলেবল প্রপার্টি টু অ্যালো ম্যাস অ্যাসাইনমেন্ট, ঠিক আছে, ক্যাটাগরি অ্যাপ ক্যাটাগরি। তো এখানে ও আলটিমেটলি যেটা বলতেছে সেটা হচ্ছে আমি যে ডাটাবেজে ডাটাগুলি ইনসার্ট করব, এটা মডেলের কাছ থেকে পারমিশন দিতে হবে, মানে আমি কোন কোন ডাটা দিব। তো আমি মডেলটায় চলে যাই, ক্যাটাগরি মডেলে, এই যে এখানে এটা যেভাবে আছে থাকবে। আমি এখানে লিখব প্রোটেক্টেড, তারপরে লিখব ফিলেবল ইকুয়াল টু, এরপরে অ্যারে। আমি কি কি ডাটা ঢুকাবো, নেম ডাটা ঢুকাবো, তারপরে হচ্ছে স্ট্যাটাসের ডাটা ঢুকাবো, আর কিসের ডাটা ঢুকাবো, অর্ডার বাই, আরও একটা ডাটা ঢুকবে, সেটা হচ্ছে ইউজার আইডি, ঠিক আছে। আচ্ছা, এবার আমি যদি ইনসার্ট করি তাহলে বলবে ইউজার আইডি নাই। দেখেন এরর বলতেছে যে ইউজার আইডি ডাজন্ট হ্যাভ এ ডিফল্ট ভ্যালু, কারণ আমি ইউজার আইডি তো দেই নেই তাকে, বুঝছি, আমি তো এখানে ফর্ম থেকে যেই ডাটা আনছি সেই ডাটাই তাকে দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। তো এই যে ফর্ম থেকে ডাটা আসলো, এর সাথে আমি ডাটা কিভাবে যোগ করব,
এখানে একটা আমি ভেরিয়েবল নেই ডাটা নামে, ডাটা ইকুয়াল টু এটা নিলাম। এখন বলি ডাটা ইউজার আইডি, ইউজার আইডি ইকুয়াল টু কী হবে, আমি অথ থেকে নিব, তাই না, অথ ইউজার আইডি। এটা হচ্ছে যে লগ ইন থাকবে তার আইডিটা এখানে আমরা পাবো, সেই ইউজারের আইডিটা পাবো। তো এবার আমি ক্রিয়েটের ভিতরে দিব ডাটা, ব্যাস এবার ইনসার্ট হয়ে যাবে ডাটা। রিলোড দেই, ব্ল্যাঙ্ক, মানে এখানে কিছু নাই, বাট কাজ হয়ে গেছে। আমি দেখেন এই যে দেখেন ন্যাশনাল চলে আসছে, স্ট্যাটাস চলে আসছে, অর্ডার বাই চলে আসছে, হাবিজাবি সব চলে আসছে, ঠিক আছে। তো ডাটা কিভাবে ইনসার্ট করলাম আমি একটু প্রথম থেকে আসি, আবার একটু দেখেন। এই হচ্ছে আমাদের ফর্ম, ফর্মের ভিতরে ফর্মের যে অ্যাকশন, এই অ্যাকশন এখানে আমরা রাউট বলে দিছি, অর্থাৎ রাউটের নামটা বলে দিছি। তো এই রাউটের নাম কোথায় আছে, ক্যাটাগরি স্টোর। তো আসতেছে কোথায়, এই যে ক্যাটাগরি স্টোর খুঁজতেছে, খুঁজে পাচ্ছে স্টোর মেথডকে। আমি গেলাম স্টোর মেথডে। তো স্টোর মেথডে আমার যেহেতু একটা এক্সট্রা ডাটা আছে, মানে ফর্ম থেকে যেই ডাটা আসছে তার সাথে আমি আরও একটা ডাটা অ্যাড করব, মানে ইউজার আইডিটাকে অ্যাড করে দিব। যার জন্য আমি কি করলাম, ডাটা নামে একটা ভেরিয়েবল নিয়ে এর ভিতরে রাখলাম। এই ভেরিয়েবল আপনি যে নামে নেন সেটা আপনার ইচ্ছা। ডাটাটাকে মানে আমি ফর্মের যে ডাটা পাইছি সব ডাটাকে ডাটার ভিতরে স্টোর করে রাখছি। এরপরে আমি এর ভিতরে আরেকটা অ্যারে কি অ্যাড করে আইডিটা বলে দিলাম, বলে ক্যাটাগরি। এই ক্যাটাগরিটা কি, ক্যাটাগরিটা হচ্ছে মডেল, ক্যাটাগরি টেবিলের মডেল হচ্ছে ক্যাটাগরি, ক্রিয়েট ক্যাটাগরি। এইখানে কিছু জিনিস বোঝার আছে আরও, আচ্ছা পরে আসি। পরের লাইনে হচ্ছে ক্যাটাগরি দিলাম, ক্রিয়েট দিলাম। তো ক্রিয়েট মানে হচ্ছে ডাটা স্টোর করা, এর ভিতরে অ্যারে বলবেন একটা, অ্যারে বলে আমি যে ডাটা দিব সেই ডাটা স্টোর হয়ে যাবে। আচ্ছা, তো মডেলের ভিতরে আমাকে প্রোটেক্টেড ফিলেবল বলতে হচ্ছে। তো এই প্রোটেক্টেড ফিলেবলের বদলে আমি আর একটা জিনিস বলতে পারি, প্রোটেক্টেড গার্ডেড বলতে পারি, ইকুয়াল টু ব্ল্যাঙ্ক অ্যারে। হ্যাঁ, এখন দেখেন এটা যদি আপনি ফিলেবল বলেন তাহলে হচ্ছে প্রত্যেকটা ফিল্ডের নাম আপনাকে বলে দিতে হবে। আর যদি আপনি চান যে না আমার যেই ডাটাই আসছে আমি সব ডাটা দিয়ে দিব, তখন আপনি প্রোটেক্টেড গার্ডেড ইউজ করতে পারেন, ঠিক আছে। আমার সাজেশন হচ্ছে এটা উপরেরটা ইউজ করা। দুইটা ডিফারেন্টটা একটু বুঝাই দেই। এখানে মনে করেন আমি আর একটা ফিল্ড নিই, ডাটা, এটা কি বলবো আমি, প্রোডাক্ট নেম বলি, হ্যাঁ সাপোজ, হ্যাঁ প্রোডাক্ট নেম ইকুয়াল টু বললাম আমি সাপোজ মোবাইল। এখন এই প্রোডাক্ট নেম এটা কি আমার ডাটাবেজে ফিল্ড আছে, ডাটাবেজে কিন্তু ফিল্ড নাই। তো আমি যখন এই গার্ডেড বলবো, দেখেন গার্ডেড বলে আমি এখানে একটা দেই, কি লিখবো, ন্যাশনাল না ইন্টারন্যাশনাল লিখি, ইন্টারন্যাশনাল, এটা অর্ডার বাই 2 করে দেয়, স্ট্যাটাস যথারীতি 1ই থাকলো। ইরর বলতেছে যে কলাম নট ফাউন্ড, প্রোডাক্ট নেম পায় নাই, ঠিক আছে। তো আমি আবার ব্যাকে চলে আসলাম, চলে এসে আমি এটাকে কমেন্ট আউট করে দিয়ে এটাকে অ্যাড করে দিলাম, এটা অ্যাক্টিভ করে দিলাম, ক্রিয়েট দিয়ে দিলাম। দেখেন ডাটা কিন্তু ইনসার্ট হয়ে গেছে। কেন হয়েছে, কারণ হচ্ছে মডেল প্রোডাক্ট নেমকে অ্যাকসেপ্ট করে নাই, রাইট। আমি এখানে যে কয়টা ফিল্ড বলে দিব সেই কয়টা ফিল্ডই অ্যালাউ করবে ডাটাবেজে যাওয়ার জন্য, ঠিক আছে। আর গার্ডেড দিলে আপনি যতগুলা দিবেন সবগুলা সে নিয়ে নেওয়ার চেষ্টা করবে। তো যখন গিয়ে ফিল্ড নেম পাবে না তখন আপনাকে একটা ইরর দিবে। আর যখন প্রোটেক্টেড গার্ডেড ফিলেবল ইউজ করবেন তখন আপনি এখানে বলে দিচ্ছেন, বলে দেওয়ার কারণে সে আর ইররটা আপনাকে দিচ্ছে না, কারণ আমার এখানে ডাটাবেসে যে কটা ফিল্ড আছে আমি সেই কটা ফিল্ডই বলে দিচ্ছি। তো এক্সট্রা কোনো ডাটা আসলে
সেই ডাটাটা বিয়োগ করে দিবে বা মাইনাস করে দিবে, সেই ডাটা এখানে থাকবে না। ক্লিয়ার? দুইটার ভিতরে পার্থক্য। এখন দুইটা কোথায় ইউজ করবেন? একটা প্রোডাক্ট টেবিলে হয়তো বা আমরা যখন নিউজটা তৈরি করব, নিউজের ভিতরে মানে 15-20টা ফিল্ড থাকবে, এতগুলি ফিল্ড লেখা ঝামেলার কাজ। তখন আমরা গার্ডেরটা ইউজ করতে পারি। তো গার্ডের ইউজ করার সময় আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে আমি ডাটাবেজে যে ফিল্ডগুলো নিছি ঠিক সেই ফিল্ডগুলোর ডাটাই যেন আমি পাস করি। ঠিক আছে, এটা হচ্ছে সহজ, বাট ওই রিস্ক থেকে যায়। আচ্ছা, এখন কথা হলো এই যে ক্যাটাগরি মডেল, এই ক্যাটাগরি মডেল কিভাবে এই ক্যাটাগরি টেবিলটাকে চিনল? প্রশ্ন আসে কিনা? চিনল কিভাবে যে এটা এই মডেলের সামনে? তো কোনো জায়গায় না, এখানে এই টেবিল নেই। এখানে লারাভেল কনভেনশন নামে একটা কথা আছে। এই কথাটা আপনারা আগেও শুনছেন। একটা হচ্ছে রুলস, একটা হচ্ছে কনভেনশন। লারাভেলের রুলস হচ্ছে মডেল হবে সবসময় সিঙ্গুলার নাম্বার ক্যাটেগরি, আর টেবিল হবে ঠিক এটার প্লুরাল নাম্বার ক্যাটেগরিস। এখন দেখেন আমি যদি এই ক্যাটাগরিস টেবিলটা একটু রিনেম করে দেই, ক্যাটাগরিস _2 করে দিলাম আমি, এখন কিন্তু সেই টেবিল চিনবে না। আমি হচ্ছে ক্রিয়েটে যাই, এখানে হচ্ছে ইকোনমিক্স এটা 3, বাকিটা অ্যাক্টিভ। দেখেন ও বলতেছে বেস টেবিল, ও খুঁজতেছে ক্যাটাগরিস টেবিল। এই যে মডেল, এই মডেল খুঁজতেছে কি ক্যাটাগরিস টেবিল, বাট আমার কাছে কিন্তু ক্যাটাগরিস টেবিল নাই। এখন আমি ক্যাটাগরিস টেবিলকে কি করে দিছি? ক্যাটাগরিস 2 করে দিছি, সো টেবিল চিনতে পারছে না। তো এখন যদি মনে করেন আপনি লারাভেলের রুলস ভঙ্গ করে আপনি চাইতেছেন যে না আমি এই ক্যাটাগরিস 2 টেবিলটাকেই এই ক্যাটাগরি টেবিলের সাথে অ্যাসাইন করব, তখন কি করবেন? মানে আমার দরকার হচ্ছে আমি রুলস ফলো করি নেই, সামহাও আমি রুলসটা ফলো করি নেই যে হ্যাঁ, এখানে আপনাকে ডিফাইন করে দিতে হবে। তো এর জন্য বলতে হবে প্রোটেক্টেড ইউএসজি টেবিল ইকুয়াল টু আপনার টেবিল নাম। এবার সে চিনতে পারবে আপনার টেবিলটাকে। এবার আমি রিলোড দেই, প্রোডাক্ট নেম পাচ্ছে না। ও আচ্ছা, প্রোডাক্ট নেম আমি এখানে দিয়ে দিয়েছিলাম। এবার কিন্তু সে ডাটা আপনার নিয়ে নিচ্ছে। দেখেন এই যে ইকোনমিক্স ঢুকে গেছে ডাটা। তো এরকম যদি রুলস কেউ ভঙ্গ করবেন না, বাট যদি করেন তখন এইভাবে এটাকে সলিউশন করতে হবে। তো আমি এটা উঠাইয়া দেই, আমি রুলস ভঙ্গ করতে রাজি না, এক্সট্রা কোড দেখতে আমি রাজি না। লারাভেল নিজে নিজে যেটা চিনবে সেটাই এনাফ ফর মি। ঠিক আছে, তো এখন কথা হলো ডাটা তো ইনসার্ট হইলো, ভালো কথা। বাট ইনসার্ট হওয়ার পরে তো আমার কিছু কোনো একটা জায়গায় যাওয়ার কথা। কোথায়? লিস্টের ভিতরে, তাই না? তো আমরা লিস্টটা তৈরি করি। আচ্ছা, আজকে ক্রুডটা আমি সব দেখাই দিব। আর এটা মনে করেন না যে একদিনে ক্রুড দেখলে বুঝতে পারবেন না, ক্রুড দেখবেন আপনারা 1000 বার। ঠিক আছে, আগের মতোই যতগুলো মডিউল আছে সবগুলিতে কিন্তু ক্রুড থাকবে। ঠিক আছে, তো ক্রিয়েটের জন্য এই দুইটা লাগতেছে আমার, দুইটা। এখানে তো আমরা আগে জানতাম কি প্রথমে রাউট ক্রিয়েট করতে হবে, তারপর আমরা ওই কন্ট্রোলারে যাব, কন্ট্রোলার থেকে ভিউতে যাব। কিন্তু এখানে যখন আমরা এই যে মাইগ্রেশন দিয়ে মনে করেন একটা ক্যাটাগরি টেবিল তৈরি করলাম। মডেলটা তো সে জায়গায় হলো, ফিল্টার্স হলো, মডেলসে গেল, হুম কন্ট্রোলারে গেল। হুম তারপর এখানে আমরা ওই ক্রিয়েট পেজে গিয়ে এই জিনিসটা বানাবো, মানে হ্যাঁ, ফর্মটা বানাবো ওই কমান্ড লাইনে। ফর্ম বানাবো হচ্ছে, আসার পর আমরা ফর্ম যাবে হচ্ছে ক্রিয়েট মেথডে। ঠিক আছে, আর ডাটা স্টোর হবে স্টোর মেথডে। ফর্মের অ্যাকশন হবে স্টোর মেথড। ঠিক আছে, স্টোর মেথড বলতে এখানে জমা হবে আর কি ডাটাগুলো। ডাটাগুলো স্টোর হবে যেখান থেকে, ইনসার্ট হবে যেখান থেকে, সেটা এই স্টোর মেথড। তাহলে এখানে কি বলেন? না সরি ভাই, না স্যার আগে যান। না আপনি একটা গুলো বুঝেন, এই জন্য
বলতেছি আচ্ছা, তো দরকার হলে অ্যাকশনগুলো বুঝেন কোন পেজ আ- থেকে কোন আমি আবার বলতেছি একদম প্রথম থেকে এ পর্যন্ত আবার আসতেছি। দেখুন, জি স্যার আমরা ইউজ করছি এখানে দুইটা রাউট। একদম ফার্স্ট, আপনি এই দ্বিতীয়টা ভুলা যান আপাতত। ফার্স্টে আমরা জানি যে একটা ফর্ম আমি এখানে শো করাবো। ফর্ম শো করাইতে হলে আমার কি করতে হবে? একটা রাউট লাগবে, পেজ ক্রিয়েট করা একটা লাগবে পেজ ভিউ করা লাগবে, তাই না? তো আমি সেম কাজটাই করছি এখানে, যে আমি ক্যাটাগরি ক্রিয়েট এ নামে আমি একটা ইউআরএল নিলাম তার প্রথম গেট কাজ মেথডে। হচ্ছে একদম মানে প্রথম কাজ হচ্ছে একটা ক্রিয়েট একটা মানে ক্যাটাগরি ক্রিয়েট নামে একটা পেজ ক্রিয়েট করব আচ্ছা, এটা সব সময় লাগবে না। আমি যখন ক্রিয়েট করতেছি ক্যাটাগরি নামে, আমার যখন মডেল অলরেডি আছে, এখন আমি যতগুলো করব, এখানে তো আমি ক্রিয়েট করলাম, স্টোর করলাম, তারপর আমি শো করব, ইন্ডেক্স শো করব, এডিট করব, আপডেট করব। আমার কিন্তু ক্যাটাগরিও তৈরি, মানে ক্যাটাগরি মডেলও তৈরি করতে হবে না, আর ক্যাটাগরি কন্ট্রোলারও তৈরি করতে হবে না। একটা মডিউলের জন্য একটা টেবিল, একটা মডেল, একটা কন্ট্রোলার, মানে ক্যাটাগরি রিলেটেড যত কাজ করব আমি সব কিন্তু আমার তৈরি হয়ে গেছে ফাইল। এখানে আমি এই যে কন্ট্রোলারের ভিতরে কিন্তু ক্যাটাগরি সবগুলো ফাংশন দেওয়া আছে। দেখেন, ইন্ডেক্স দেওয়া আছে, ক্রিয়েট তো কাজ করলাম, স্টোরের কাজ করলাম, এরপরে শো এর কাজ আছে, তারপরে এডিটের কাজ আছে, আপডেটের কাজ আছে, ডিলেটের কাজ আছে। তো সবগুলি ক্যাটাগরি রিলেটেড যত কাজ হবে সব আমি এই কন্ট্রোলারে করব। তো কন্ট্রোলার আমার একবার তৈরি করলেই হচ্ছে ক্যাটাগরির জন্য। নেক্সটে যখন আমরা অন্য টপিকে যাব, তৈরি করে দিয়েছেন এটা হ্যাঁ, কন্ট্রোলারটা এক কমান্ডে তৈরি হয়েছে। আমরা, হ্যাঁ, আরএসএম তৈরি করে দিছে, আরএসএম এগুলো তৈরি করে দিছে আমাকে, এই যে, ঠিক আছে। আর এই যে তারপর স্যার মডেল, যেটা মডেলও কিন্তু আমার আর তৈরি করতে হবে না ক্যাটাগরির জন্য। এই একটাই থাকবে মডেল ক্যাটাগরির জন্য, যত কাজ ওখান থেকেই হবে। মাইগ্রেশনও এই একটাই ক্যাটাগরির জন্য। এবার স্যার একটা অ্যাকশনটা একটু বুঝে দিই আমার মানে এবার মডেল হচ্ছে আমি এই, এটা তো ক্লিয়ার, এটা নিয়ে তো ঝামেলা হওয়ার কথা না, যে আমি ক্রিয়েট যে এটা ইউআরএল, এই ক্রিয়েট ইউআরএল এ গেলে কি করবে, এই ক্রিয়েট মেথড যাব। আমি ক্রিয়েট মেথডে আসতে যে অ্যাডমিন পেজ ক্যাটাগরি ক্রিয়েট, মানে এই ফাইলটা সে শো করাবে আমাকে, এটা হচ্ছে মেথড এই ফাইলটা, মেথড ঠিক আছে, এই ফাইলটা শো করাবে। তো আমি এই ফাইলটা এখানে দেখতে পাচ্ছি এই ইউআরএলে, ভালো কথা। এরপর আমি ফর্মটা ক্রিয়েট করলাম, ফর্ম ক্রিয়েট করে এখন ফর্মের অ্যাকশন কোথায় দিব? ফর্মের অ্যাকশন দিব হচ্ছে আমি এই যে স্টোর, এই স্টোরে, এই স্টোর মেথডটা হয়ই হচ্ছে ডাটা সেভ করার জন্য। তো এখানেও তো আমার সেম কাজ, যে মানে অ্যাকশন যেটা দিব সে আমার ফর্মের ডাটাটা সেভ করে দিবে। তো আমি এই ফাংশনটাকে টার্গেট করব। তো এই ফাংশন টার্গেট করতে হলে অবশ্যই আমাকে রাউটে যেতে হবে। তো রাউটে গেলাম, আমি রাউটে গিয়ে আমি ডাটা আসবে কি মেথডে, ফর্মের ভিতরে বলছি আমরা পোস্ট মেথড। সো পোস্ট দিলাম এখানে, পোস্ট দেওয়ার পরে আমি ইউআরএল বললাম ক্যাটাগরি, ওকে। এরপরে টার্গেট করলাম স্টোর মেথডকে। তো এইখানে বলেন রাউট বলে বলছি আমি ক্যাটাগরি স্টোর, এর কারণ হচ্ছে আমি রাউটের নামটা বলে দিছি এখানে, এই যে নেম ক্যাটাগরি স্টোর, নেম রাউট ঠিক আছে। সো যখনই এই ফর্মটা সাবমিট হবে তখন সে হিট করবে এসে এখানে এই ক্যাটাগরি ক্যাটাগরি, স্টোরে তো ক্যাটাগরি স্টোরকে। তো আমি এখান থেকে চলে গেলাম ক্যাটাগরি স্টোরে, এই যে। তো এখানে আমি ডাটার ভিতরে রিকোয়েস্ট অল দিয়ে ফর্মের সব ডাটা ধরে ডাটার ভিতরে আমি রেখে দিলাম, ফাইন। দ্বিতীয় নাম্বার লাইনে যেটা করলাম, আমার এখানে একটা ইউজার আইডি, অর্থাৎ ক্যাটাগরিটা কে তৈরি করছে সেটা আমার দরকার, কোন অ্যাডমিন ক্যাটাগরি ক্রিয়েট করলো সেটা আমার দরকার পড়বে। তো যার জন্য আমি এখানে ইউজারের আইডিটা দিয়ে দিলাম, যে লগড ইন থাকবে। অথ ইউজার মানেই হচ্ছে যে ইউজার লগড ইন ডাটার আছে, সাথে ইউজার আইডিটা মানে যোগ করলাম যোগ করলাম, ফর্মের ডাটার সাথে ইউজার আইডিটা অ্যাড হয়ে গেল। তো এইটা আমি একটু দেখাই এখানে কি হয়েছে, একটু দেখেন। আমি এখানে ডিডি দিয়ে যদি ডাটা বলি তাহলে আমি ডাটাটা দেখতে পাবো। তো এখানে আমি আরেকটা ক্রিয়েট করি, মনে করেন স্পোর্টস, এটা দেই হচ্ছে 5। এই যে দেখেন ইউজার আইডিটা কিন্তু আমি এখান থেকে ফর্ম থেকে দেই নাই, কন্ট্রোলার থেকে অ্যাড হয়েছে, মানে এইগুলি তো অ্যারে হিসাবে আসেই অলের ভিতরে। এই যে রিকোয়েস্ট অল, রিকোয়েস্টের অলের ভিতরে এই ডাটা তিনটা আছে। আচ্ছা, ইউজার আইডি এড করেছি আর সাথে পরের লাইনে আমি ইউজার আইডিটা অ্যাড করলাম, ওকে। অ্যাড করার পরে আমি বললাম ক্যাটাগরি, ক্যাটাগরি কোথায়, মডেল, যেটা মডেল ক্যাটাগরি, স্কোপ রেজলিউশন দিয়ে ক্রিয়েট, ক্রিয়েট বলে অ্যারেটা আমি বলে দিলাম ব্র্যাকেটের ভিতরে, মানে এই ডাটাগুলি সে এখন ডাটাবেজে সেভ করে ফেলবে।
শুধুই এইটুকু কোডিং, আমাদের কোনো কোয়ারি লিখতে হচ্ছে না, কোনো কিছু করতে হচ্ছে না। আর এখানে আমার যদি ইউজার আইডিটা না থাকতো তাহলে আমি ডিরেক্টলি এখানে বলে দিতাম রিকোয়েস্ট অল, মানে জাস্ট সিম্পলি এক লাইনে আমার কাজ হয়ে যেত, ঠিক আছে। তো ইউজার আইডিটা যোগ না করলে যোগ না করলে, তো আমি এখানে ইউজার আইডির যোগ করছি জন্য আমার এক্সট্রা একটা লাইন লিখতে হচ্ছে। এখন বলেন মোস্তাফিজ ভাই ঝামেলা কোথায়? আচ্ছা তাইলে আমি আগাইলাম না, এটার একটু ভ্যালিডেশনগুলি করে দেই নাকি বলেন? করে ফেলেন স্যার। সেখানে স্যার আরেকটা এইটার পরে কি এখন লিস্ট হবে না স্যার? লিস্ট হবে, বাট আমি হচ্ছে ভ্যালিডেশনগুলো তাহলে একটু দেখায় দিই। এখানে তো ব্ল্যাঙ্ক ডাটাও যাবে আমাদের, তাই না? ব্ল্যাঙ্ক ডাটা যাচ্ছে, তো ব্ল্যাঙ্ক ডাটা গেলে তো ইরর দিবে। তো ভ্যালিডেশন কেমনে করবেন? ভ্যালিডেশন নালাবল দিলাম না স্যার? ইউজার আইডি তো নাড়াবো না, ইউজার আইডি কিন্তু আমরা নাড়াবল দেই নাই। তো ভ্যালিডেশন কিভাবে করে লাগাবো দেখেন, বলতে হয় দিস, তারপরে হচ্ছে ভ্যালিডেট, এরপরে হচ্ছে রিকোয়েস্ট, এরপরে একটা অ্যারে দিয়ে দিলাম, ঠিক আছে। এখন এখানে আমাকে যেটা করতে হবে, ফিল্ড নেমগুলি আমি যেটা যেটা রিকোয়ার্ড লাগবে, মনে করেন নেম, এখানে বলে দেব রিকোয়ার্ড, তারপরে কি আছে অর্ডার বাই, রিকোয়ার্ড, আর আছে কি স্ট্যাটাস, এটাও রিকোয়ার্ড, রিকোয়ার্ড মানে মাস এটা লাগবেই। হ্যাঁ হ্যাঁ। না স্টার চিহ্ন তো অটোমেটিক্যালি আসবে না, স্টার চিহ্ন তো আপনার দিতে হবে। আচ্ছা এবার দেখেন কি হয়, আমরা রিফ্রেশ দিলাম, দেখেন আমার ফর্মেট ডাটা কিন্তু যাচ্ছেই না। কিন্তু স্যার এটা মেসেজ শো করানো যায় না কেন? হ্যাঁ অবশ্যই আমরা মেসেজ শো করাবো। তো মেসেজ কিভাবে শো করাবো, এখানে কিন্তু মেসেজ সহই আসতেছে, বাট আমরা মেসেজটা এখানে শো করাই নেই জন্য এখানে আসতেছে না, দেখতে পারতেছি না আমরা, ঠিক আছে। তো এই ডাটা কোথায় পাবেন, ভ্যালিডেশনের মেসেজ কিভাবে শো করাবেন, এটা আমি একটু লারাভেলের সাইটে যাই, সাইটে গিয়া ডকুমেন্টেশন, বাংলাদেশ জিতে গেল, বাহ বাহ। আচ্ছা এখানে লিখবেন ভ্যালিডেশন, ঠিক আছে। এই যে ভ্যালিডেশন, আমরা আরও অনেক রুল আছে ভ্যালিডেশনে, সেগুলো দেখবো, বাট এখানে একদম লাস্টের দিকে মনে হয় ডিসপ্লেটা আছে, আর যতদূর মনে হয় লাস্টে থাকার কথা। রিটার্ন আমার একটাই আছে। না রিটার্ন না, লুপ চালাইতে হবে এখন। আচ্ছা দরকার কি, এখানেই দেওয়া আছে দেখেন, ডিসপ্লে, এই যে ডিসপ্লেইং ভ্যালিডেশন ইরর্স, এটার উপরে ক্লিক করলেই চলে আসবে। এই যে এই কোডটুকু লাগবে, ঠিক আছে। তো এই কোডের ভিতরে কি আছে আমি হচ্ছে আপনাদের লিখে দেখাই, কারণ কপি করে নিলে আপনাদের মনে থাকবে না, এটা একটা সমস্যা, ঠিক আছে। তো আমি লিখে লিখে আগাই। আচ্ছা এটা কোথায় শো করাবো, আমি মনে করেন এই কার্ডের উপরে শো করাবো, ফর্মের উপরে এখানে। তো আমি লিখব ইফ, তো যদি এটা বাই ডিফল্ট হচ্ছে ইররের ভিতরে থাকে, ঠিক আছে, ERRORS, ইরর্স, ইরর্স এনি মানে হচ্ছে একটাও যদি থাকে, একটা ইররও যদি থাকে তাহলে আমার এই ব্লকের ভিতরে ঢুকবে, ঠিক আছে। এরপরে আমি একটু স্টাইল করি, অ্যালার্ট দিয়ে দিই, অ্যালার্ট ডট অ্যালার্ট ডেঞ্জার। আচ্ছা এর ভিতরে ইউএল নিয়ে নিই একটা আমি, লিস্ট আকারে LI, ঠিক আছে। তো এই LIটা হচ্ছে লুপের ভিতরে থাকবে, সো আমি এখানে বলবো ফর ইচ
errors as as error. ইরর্সের দিতে হবে, অল দিতে হবে। ইরর্স সবগুলি গেট করতে হলে ইরর্সের অল দিতে হয়। ইরর্স আমি গেট করব অল দিয়ে, যতগুলি ইরর্স আছে এখন বলবো ইরর, ঠিক আছে। আর এটার শেষে আমি এন্ড ফর ইচ, And for each. আর এখানে তাহলে কি করব, জাস্ট ইররটা প্রিন্ট করে দেব। দ্যাটস অল। এবার দেখি কি হয়। এই যে দেখেন নেম ফিল্ড রিকোয়ার্ড, অর্ডার ফিল্ড রিকোয়ার্ড, আর স্ট্যাটাসে তো ডিফল্ট চলে যাচ্ছে একটা, যার জন্য এটার ইররটা আমাকে দিচ্ছে না, ঠিক আছে। এটা ছাড়া আমি এখানে দিতে পারবো না এটা। ওকে, এই গেল হচ্ছে ভ্যালিডেশন। আর এরপরে আমরা যখন এখানে ডাটাটা ক্রিয়েট হয়ে গেছে, ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আমি কি করব, রিটার্ন দিব একটা কিছু। রিটার্ন আমি বলি রিডাইরেক্ট ব্যাক, মানে হচ্ছে আমি যে জায়গায় ছিলাম সে জায়গায় চলে আসবে, রিডাইরেক্ট ব্যাক। এবার দেখেন আমি একটা তৈরি করে, লিস্টে যাওয়ার কথা না? লিস্ট তো আমি তৈরি করি নাই, আমরা লিস্টে যাব, সমস্যা নেই। আপাতত এই ফর্মের ভিতরেই নিয়ে আসি তাকে, ঠিক আছে। তো আমি এবার বলি এন্টারটেনমেন্ট, 6 না, ওকে 6 ক্রিয়েট করে দিলাম। ইউজার আইডি ডান সাইডে ডিফল্ট বলে, ইউজার কি করছি, ও এখানে তো রিকোয়েস্ট অল দিয়ে রাখছি। আরে, আচ্ছা সমস্যা নেই। দেখেন ক্রিয়েট হয়ে এখানে আসছে, দেখেন এই যে দেখেন এন্টারটেনমেন্ট ক্রিয়েট হয়ে গেছে, ক্রিয়েট হয়ে এখানে ব্যাক করতেছে আবার সে। আমি আরেকটা নেই, রিলিজিয়ন, একটা বলি 7 অ্যাক্টিভ, ডাটা ইনসার্ট হয়ে গেছে কিন্তু কোনো মেসেজ দিচ্ছে না, একটা মেসেজ তো দরকার। এর জন্য হচ্ছে আমাদের লাগবে ফ্ল্যাশ মেসেজ। তো আমরা এখানে লিখি ফ্ল্যাশ, আচ্ছা। তো ফ্ল্যাশ মেসেজ শো করে হচ্ছে এইভাবে, আর ফ্ল্যাশ মেসেজটা স্টোর করে কিভাবে সেটা দেখি, খুঁজে পাই কিনা। স্যার কার্ডের উপরে দিয়ে দিলাম আমি। হ্যাঁ এক জায়গায় দিয়ে দিলেই হচ্ছে, সমস্যা নেই। আচ্ছা কার্ডের উপরে স্যার। এটা না, না কপি আপনাদের জন্য এখন করব না, কপি করলে হচ্ছে কোডটা বুঝতে আপনাদের ঝামেলা হয়ে যাবে। দূর পাইতেছি না, আচ্ছা থাক, পাওয়া লাগবে না, আমি লিখে দিই। তো এইটার আগের লাইনে রিটার্ন যখন হবে তার আগের লাইনে আমি বলবো সেশন বলে আমি বলবো ফ্ল্যাশ বলে এর ভিতরে আমি মেসেজ বলে দিলাম এমএসজি, আর বলে দেই হচ্ছে কি বলবো ক্যাটাগরি, হ্যাঁ ক্যাটাগরি ইনসার্টেড successfully, INCR inserted successfully, ওকে। এ কি করবে, সেশনের ভিতরে একটা ফ্ল্যাশ মেসেজ রেখে দিবে, এই ফ্ল্যাশ মেসেজটা আমি এখানেই দিয়ে দিই। তো এটার জন্য আবার বলি ইফ যদি সেশনের ভিতরে কি থাকে, মেসেজ, হ্যাঁ এটা যদি থাকে তাহলে আমি এখানে কি করব, অ্যালার্ট একটা সাকসেস দিয়ে দিই, অ্যালার্ট ডট অ্যালার্ট, এটা বুটস্ট্র্যাপের ক্লাসের সাকসেস। আমি জাস্ট এখানে তো লুপ নাই, একটাই তো সেশন মেসেজ, সেশন এমএসজি, আশা করি হয়ে যাবে। এবার কি লিখবো, রিলিজিয়ান্স লিখলাম, আমি লিখলাম ইকোনমিক্স লিখলাম, পলিটিক্স,
ওকে, একটা দিলেই হচ্ছে, সমস্যা নেই। এই যে দেখেন ক্যাটাগরি ইনসার্টেড সাকসেসফুলি, এটা যদি আমি রিলোড দেই চলে যাবে। চলে গেছে। একটা সেশনে আছে জানি না, রিলোড দিলে সেশন ডিস্ট্রয় হয়ে যাবে। ফ্ল্যাশ হ্যাঁ, ফ্ল্যাশ মানে হচ্ছে সেশনের ভিতরে, ফ্ল্যাশ মানে হচ্ছে ওটা একবার শো হবে, দ্বিতীয়বার যখন আপনি লোড দিবেন ও হারায় যাবে অটোমেটিক্যালি। আপনি এটা রিমুভ করতে হবে না। তো এইগুলি কোড দেখেন, যতগুলি করলাম আজকে পিএসপি দিয়ে করতে গেলে আমাদের 3 থেকে 4 ক্লাস লাগতো। এই যে সেশন করা লাগতো ম্যানুয়ালি, ইরর মেসেজগুলো ভ্যালিডেশন আলাদা আলাদা ক্রিয়েট করা লাগতো, হ্যান তেন হাবিজাবি মোটামুটি 3 থেকে 4 ক্লাস চলে যেত। তো এত পারফেক্টলি করতে গেলে অনেক সময় লাগে পিএসপি থেকে, আর যেটা আমরা লারাভেলের ভিতরে অনেক ইজিলি হয়ে গেছে। ঠিক আছে, তো মোস্তাফিজ ভাইয়ের দিকে তাকাই আর আগাইলাম না আজকে। আর এইখানে যে লিখতেছি না, এইখানে হচ্ছে আমাদের, হ্যাঁ আমি একটু বলে নেই, এখানে হচ্ছে আমাদের 7টা মেথড আসবে। ঠিক আছে, কন্ট্রোলারের মেথড হচ্ছে 7টা। ইন্ডেক্স, তারপরে হচ্ছে শো, স্টোর, ক্রিয়েট, আপডেট, ডিলেট। এরকম 7টা রাউট আসবে। 7টা রাউটকে আমরা একটা রাউট লিখতে পারি, সেটা দেখবো আমরা। গ্রুপ না, রিসোর্স রাউট বলে, সেটা দেখবো আমরা, সমস্যা নেই। তো এইখানে 7 লাইন 1 লাইন হয়ে যাবে, যেমন এখানে 8 লাইন 1 লাইন হয়ে গেছে, এখানেও 7 লাইন 1 লাইন হয়ে যাবে। সো টেনশনের কারণ নাই, একটু প্র্যাকটিস করে আগাইতে থাকেন, দেখবেন চিন্তাও করতে পারবেন না যে কি করতে পারবেন আপনারা। স্যার আমার একটা এরর আছে বলেন কি এরর, দেখি। বাসা আছে না ও পলাই আচ্ছা, গেছে? তাহলে ক্লাস অফ করে দেই। কি বাসা আছে না পলাই গেছে?